ফাইননেস মডুলাস। ফাইননেস মডুলাস কি? কিছুই না, জাস্ট একটা সংখ্যা। ফাইননেস মডুলাসের মাধ্যমে আমি বলতে পারি যে সাপোজ কোনো একটা ফাইননেস মডুলাসের নম্বর দিয়ে দেওয়া আছে, সংখ্যা দিয়ে দেওয়া আছে ফাইননেস মডুলাস 7। তাহলে এটা হচ্ছে একটা কোর্স এগ্রিগেট। যেমন ফাইননেস মডুলাস কোর্স স্যান্ডের জন্য, মিডিয়াম স্যান্ডের জন্য, ফাইন স্যান্ডের জন্য আলাদা আলাদা ভ্যালু দেওয়া আছে। তার মানে ফাইননেস মডুলাস বলতে কি বোঝাচ্ছে? কিছু না, জাস্ট একটা সংখ্যা যেটা দিয়ে রিপ্রেজেন্ট করে যে স্যান্ড কোন ধরনের স্যান্ড, মিডিয়াম স্যান্ড না ফাইন স্যান্ড না কোর্স স্যান্ড, একটা নম্বর। তো এই নম্বরটা বের করতে হবে, এর কোনো ইউনিট হয় না। এই নম্বরটাই বের করাই প্রবলেম, যে ফাইননেস মডুলাস কীভাবে বুঝতে পারবো। কারণ কি, আমি যদি বুঝতে পারি যে একটা সয়েল স্যাম্পেল বা কোর্স এগ্রিগেটের ফাইননেস মডুলাস কত, 2, 3, 4, এই সংখ্যা যদি আমি বের করতে পারি, তাহলে আমি বলতে পারবো যে এই ফাইননেস মডুলাস 2 বা 3 বা 4 আছে। তার মানে ওই 2, 3, 4 হলে পরে ওই স্যান্ড বা সয়েলটা কোন টাইপের সয়েল, ফাইন স্যান্ড বা মিডিয়াম স্যান্ড বা কোর্স স্যান্ড, কোন টাইপের সেটা আমি বলতে পারবো। তো ফাইননেস মডুলাস বের করতে হবে। ফাইননেস মডুলাস বের করতে হলে আমার কী করতে হবে? সাপোজ আমি কোনো একটা স্যান্ডের ফাইননেস মডুলাস বের করবো। তো স্যান্ডকে কী করতে হবে? স্যান্ডকে আমার বিভিন্ন সিপ লেয়ার থাকে, যেমন ল্যাবরেটরিতে থাকে। প্রথমে প্যান থাকে, তারপরে 75 মাইক্রন থাকে, তারপরে 150 মাইক্রন থাকে, 300 মাইক্রন থাকে, এরকম একটা সিপের সাইজ থাকে, বিভিন্ন সিপ থাকে এক জায়গায়। তো আমি ফিল্ডের থেকে স্যান্ড নিয়ে আসবো, স্যান্ডের ফাইননেস মডুলাস বের করব। তো ফিল্ডের স্যান্ডটাকে নিয়ে এসে আমি ওই প্যানের আমাদের যে সিপের যে সিপের যে লেয়ার আছে, মানে অনেকগুলো সিপ আছে যেখানে, ওইখানে রেখে ওইগুলোকে সিপ অ্যানালাইজ করব, মানে বিভিন্ন সিপ দিয়ে চালনি করবো আর কি, এটাই। তো ফাইননেস মডুলাসে এই ধরনের সিপকে নেওয়া হয়। প্যান থাকে, তার উপরে 75 মাইক্রন একটা সিপ থাকা উচিত, কিন্তু ফাইননেস মডুলাস বের করার জন্য 75 মাইক্রনকে ক্যালকুলেট করা হয় না। এরপরে নেওয়া হয় 150 মাইক্রন, 300 মাইক্রন, 600 মাইক্রন, 1.18 mm, তো 2.36 mm এবং 4.75 mm এর সিপ। এরপরে আছে 10 mm এর সিপ, কিন্তু এগুলোকে নেওয়া হয় না, জাস্ট 4.75 mm সিপ নেওয়া হয় ফাইননেস মডুলাস বের করার জন্য, এইটার জন্য, এই মোটামুটি ফাইন স্যান্ডের জন্য বের করার জন্য। তো বেশ, এরপরে কি করব আমি? এই ধরনের সিপ যে আছে, এই সিপ দিয়ে আমি সাপোজ 100 গ্রাম স্যান্ড নিলাম। 100 গ্রাম স্যান্ডকে আমি এই সিপের মধ্য দিয়ে চালনি করব। চালনি করার পরে দেখব আমার কি হবে। সাপোজ প্রথম সিপে সবই পাস করে যাবে, ম্যাক্সিমাম টাইপ পাস করে যাবে, 3% রিটেন করে আছে। 100 গ্রামের মধ্যে মাত্র 3 গ্রাম 4.75-এ রিটেন করে আছে, তার মানে 3% রিটেন করছে, পার্সেন্টেজ রিটেন 4.75 সিমে 3% রিটেন করে আছে। সেরকমভাবে এই সিপটাতে 4% রিটার্ন করে আছে, এই সিপটাতে 5% রিটার্ন করে আছে, এই সিপটাতে 6% রিটার্ন, এই 20% রিটার্ন করছে, এরকম করে এত পার্সেন্টেজগুলো রিটার্ন করে আছে। তো আমি সিপ দেখলাম, সিপের মধ্য দিয়ে স্যান্ড দিলাম, স্যান্ড দেওয়ার পরে স্যান্ডে দেখলাম আমি ওই সিপে কত পার্সেন্ট করে রিটার্ন করে আছে, পেয়ে গেলাম। এগুলো হচ্ছে প্রতিটা সিপে রিটার্ন করে আছে। এবার হচ্ছে কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটার্ন। কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটার্ন কিছুই না, জাস্ট আগের সিপে কত রিটার্ন করে আছে এবং পরের সিপে কত রিটার্ন করে আছে, সেই দুটোর যোগফল। এরকম করে করে কিউমুলেটিভ বোঝানো হয়। প্রথম সিপে এর আগে কোনো সিপ আছে আর কোনো সিপ নেই, তার মানে এর কিউমুলেটিভ পার্সেন্টেজ 3%। এর পরের সিপে কী করছে? আগের সিপটা যদি না থাকতো তাহলে পরেরটাতে 7% রিটার্ন করতো, তার মানে পরের সিপে কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটার্ন হচ্ছে এই দুটোর যোগফল। তারপরের সিপের কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটার্ন কত হবে? এই তিনটার যোগফল। কারণ কি, এই দুটো সিপ যদি না থাকতো তাহলে এই সবগুলো এইখানে এসে রিটার্ন করতো, এই সিপটাতে রিটার্ন করতো, এই দুটো যদি না থাকতো। তার পরেরটাতে এইভাবে যোগ করে করে কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটার্ন করা হয়। এইভাবে যোগ করার পরে প্যানে এসে তো সবই রিটার্ন করে যেত। যদি আগে কোনো সিপ না থাকতো তাহলে প্যানে এসে সব রিটার্ন করতো, মানে 100% রিটার্ন করতো, তাহলে কোনো কিউমুলেটিভ পার্সেন্টেজ ফাইননেস মডুলাসের ভ্যালু বেরোতো না। ওই জন্য প্যানে যে কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটার্ন হয় এটাকে আমাদের ধরা হয় না, ক্যালকুলেশন করা হয় না। তো বাকি যেটা আছে কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটার্ন, প্রতিটা মানে সিপের জন্য কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটার্ন কত আসছে এটা বের করতে হবে। বের করার পরে এই কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটার্নকে সামেশান করতে হবে। এই চিহ্নটা দিয়েছি আমি সামেশানের, মানে যোগ করার জন্য। এই 3, 7, 12, 32, 62, 92 যোগ করে আমার কত আসছে? 208। 208 আসার পরে ফাইননেস মডুলাস আমি বের করবো কার? একটা স্যাম্পেল নিয়েছি, 100 গ্রাম স্যাম্পেল, তার ফাইননেস মডুলাস বের করে 100 গ্রাম স্যাম্পেলের একটা সয়েল নিয়েছি, সেটাকে সিপ দিয়ে অ্যানালাইজ করার পরে প্রথম সিপে এত রিটার্ন এরকম করছিল, এবং পরে কিউমুলেটিভ রিটার্নগুলো পেয়েছি। পাওয়ার পরে টোটাল কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটার্নের যোগফল কত আসছে? 208। এবার এটাকে আমি ভাগ করবো 100 দিয়ে, এইটাই নিয়ম।
যত কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন আসে সেইটার সামেশানকে 100 দিয়ে ভাগ করতে হয়। এই 100 গ্রাম স্যাম্পেল নিয়েছি তার জন্য কিন্তু 100 দিয়ে ভাগ করিনি। আমি যদি 200 গ্রাম বা 500 গ্রাম স্যাম্পেল নিতাম তার জন্য পার্সেন্টেজ রিটার্নগুলো আলাদা আসতো, যেভাবে আসতো, কিন্তু আমার ভাগ করতে হবে 100 দিয়ে। এটাই নিয়ম যে এইখানে ভাগ করতে হবে 100 দিয়ে, যেটা কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটার্ন আসবে তার সামেশানকে 100 দিয়ে ভাগ করতে হবে। তার জন্য কোনো এর ইউনিট হয় না। আর এই কিউমুলেটিভ 100 দিয়ে ভাগ করার পরে কত আসছে? ফাইনাস মডুলাস 2.08। সাপোজ একটা স্যাম্পেল নিয়েছিলাম আমি ফিল্ড থেকে, তার ফাইনাস মডুলাস আসছে 2.08। তার মানে এটা কোন টাইপের স্যান্ড নিয়েছিলাম আমি ফিল্ড থেকে? 2.08 কার মধ্যে আছে? এখানে আছে ফাইন স্যান্ড, তা হচ্ছে 2.3 থেকে 2.6 এর মধ্যে থাকে। কোর্স স্যান্ডে 2.36, মানে ফাইন স্যান্ডের থেকেও ফাইন। এই যে ফাইননেস মডুলাস বের করছি আমি, ফাইন স্যান্ডের থেকেও ফাইন, মানে আরও পাতলা টাইপের স্যান্ড। এরকম করে দেখতে হয় যে ফাইননেস মডুলাস কোন স্যান্ডের কত আছে। জাস্ট এটুকুই, আর কিছুই না।